Mamata Banerjee, same. Mamata should arrested. Mamata Banerjee को अरेस्ट करना पड़ेगा. शास्त्र सचिव को अरेस्ट करना पड़ेगा. Same. Mamata Banerjee, same. স্যালাইন কাণ্ডে তোলপাড় রাজ্য, আর এ নিয়ে রাজনীতিও চলছে সমান তালে। বুধবার বিজেপি বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের গ্রেফতারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রোগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার, তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে। এই দিন স্বাস্থ্য ভবনের সামনে নবদিগন্ত গেটের কাছে আগে থেকে ব্যারিকেড ও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় বিধাননগর সিটি পুলিশের তরফে। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাইন থেকেও মাল তুলছে মমতা, যে কোনো একটা তুলে। আপনারা সিনিয়র অফিসার আগে কথা বলে রাখতে পারেন নাই। এরপর দুপুর 2:49 নাগাদ ব্যারিকেড খুলে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনে। তার অভিযোগ নথিবদ্ধ করতে 15 জন মতো বিধায়ক তার সঙ্গে রয়েছেন। রাজনীতি তার মতো করে চলছে, কিন্তু প্রশ্ন হলো কার ভুলে অকালে মৃত্যু হলো মামনি রুই দাসের? দায়ী কে? কর্ণাটক অনেক আগে নিষিদ্ধ করে দেওয়ার পরও রিঙ্গার ল্যাক্টের প্রয়োগ কেন বন্ধ করলো না পশ্চিমবঙ্গ? সরকার কি প্রতিশোধ তুলতে জুনিয়র চিকিৎসকদের টার্গেট করতে চাইছে, নাকি জুনিয়র চিকিৎসকদেরও দায় রয়েছে? ওষুধ প্রস্তুতকারক সংস্থার ভূমিকাও কি তদন্তের আওতায় আসবে? এক বছরের উপর বেশি সময় ধরে এইভাবে ভেজাল এবং নিম্নমানের ওষুধ নিয়ে স্বাস্থ্য দপ্তর যেভাবে নির্বিকার একটা ভূমিকা পালন করেছেন, তাতে এই সন্দেহটা আমাদের মনে জাগে যে এই দুর্নীতিটাও একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মাস আগেই এই স্যালাইন, এই কোম্পানির, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন, সেটা কর্ণাটকে এটা কিন্তু বাজেয়াপ্ত হয়েছে, সেখানে কালো তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটি এবং সেটা জানানোও হয়েছে আজকে রাজ্য সরকারকে। তারপরেও তারা এটা জেনে শুনে চালাচ্ছে, তার মানে হচ্ছে একটা ইন্টেনশনালি এই কোম্পানির সাথে একটা গাঁটছড়া তাদের রয়েছে। সাধারণ মানুষ তো চিকিৎসা পদ্ধতিও বোঝে না, রাজনীতির মালপ্যাচও বোঝে না। তারা অসহায় অবস্থায় সরকারি হাসপাতালে যায় এক বুক বিশ্বাস নিয়ে। তাহলে তাদের জীবন বিপন্ন হবে কেন? কেন হলো? তাহলে আমরা গরিব বলে কি আমাদের এটা করলো? আমাদের টাকা পয়সা নেই বলে কি আমাদের এটা করলো? তাহলে গরিব লোকের জন্য কি দেখছে সরকার বলো? তাহলে আমরা গরিব বলে তো সরকারি হাসপাতালে ভর্তি করতে গেছিলাম। আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরাও সেরকম ডাক্তার দেখাতে পারতাম। বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন সিআইডি ডিএসপি শিবাশিস মৌলিক, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী। রিপোর্ট এবিপি আনন্দ।